আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা গত 15 বছরে দেশের বিভিন্ন স্থানে 1676টি গুমের অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, 3 মাস পর আরেকটি রিপোর্ট দেবেন তারা এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় লাগবে। তদন্তে হাসিনা ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই সঙ্গে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা এমনভাবে অপরাধ সংঘটিত করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান এবং তিনি তাতে সম্মতি দেন। অনিয়মের অভিযোগে হাইকোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী এখন রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস.এম. মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। আজ সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফরকারী তিমুরের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে ঢাকা সেনানিবাসে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানান। বাংলাদেশে বিজয় দিবসের কর্মসূচিতে যোগ দিতে 4 দিনের সফরে গতরাতে ঢাকা আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সরানোর দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে বিগত 3 নির্বাচনে যারা কাজ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি করেছে দলটি। দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে নিয়োগের দাবিও জানিয়েছে বিএনপি। এছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায় আছে তাদের পরিবর্তনের সুপারিশও করেছে তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনে বিএনপি গঠিত কমিটি এসব সুপারিশ জমা দিয়েছে। সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসব সুপারিশ জমা দেয়। ডিসেম্বরের মাঝামাঝি এসে জেঁকে বসেছে শীত। জবুথবু উত্তরের জনপদ। দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 7 জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে চরাঞ্চল এবং প্রত্যন্ত অনেক এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র না পাবার অভিযোগ হতদরিদ্র শীতার্তদের।
গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম এবং জয়দেবপুর কমলাপুর রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রমে উদ্বোধন করা হয়। বিআরটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে উপদেষ্টা বলেন, শুধু এই প্রকল্পের দুর্নীতি নয়, সকল দুর্নীতি তদন্ত হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 2 জোড়া 4টি কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনগুলো চালু করা হলো। এর উদ্দেশ্য হলো গাজীপুর থেকে জনগণ যাতে করে ঢাকায় অফিস করে ফিরে আসতে পারে। এরপর ঢাকা নরসিংদী, ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে। 4,000 কোটি টাকার বেশি দুর্নীতি তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আছে যেটা আদালতে গ্রহণযোগ্য হবে, এবং কোনো প্রমাণ থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। দেশের বিভিন্ন স্থানে মাঝে অব্যাহত রয়েছে কম্বল বিতরণ। মৌসুমের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়ে উত্তরের জনপদ নওগাঁ, মৃদু শৈত্যপ্রবাহ চলছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে। এই 2 জেলার শহরে এবং প্রত্যন্ত পল্লীতে এনটিভির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে দরিদ্র ও অসহায় মানুষদের। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতার সঙ্গে বেড়ে চলে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কষ্টের দিন। তাই তো এক টুকরো শীত বস্ত্র কিংবা কম্বলে শীত নিবারণের জন্য মানুষগুলোর এমন অধীর আগ্রহ। একটি কম্বলের উষ্ণতা যেন জীবনের সেরা প্রাপ্তি। নওগাঁ সদরের প্রত্যন্ত বক্তারপুর ইউনিয়নের চাকলাবাজার এলাকায় মানবতার হাত বাড়িয়েছে এনটিভি। শীতবস্ত্র পেয়ে প্রাণ খুলে দোয়া করলেন শীতার্তরা। কম্বলগুলো বিতরণ করা হচ্ছে, তাতে আমাদের এলাকার সকল জনসাধারণ অনেকভাবে উপকৃত হয়েছেন। কত দুঃখ কষ্ট পায় ভালো হয়েছে বাবা। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ কেউ নাই, দিয়ে অনেক উপকার হয়েছে। কম্বল বিতরণকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা। এভাবে ভালোবাসার হাত যারা বাড়িয়ে দিল সেই এনটিভি কর্তৃপক্ষকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের আগামী দিনের পথ চলা শুভ হোক। শীতে কাঁপছে হিমালয় কন্যা। পঞ্চগড় জেলা শিল্প একাডেমি চত্বরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে এনটিভি পরিবারের পক্ষ থেকে। এ সময় আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। আমাদেরকে ভালো লাগে, আমাকে একটা করে কম্বল এসেছে, আমি গায়ে টাকা নেই, আমি বহুত কষ্টে মানুষ হচ্ছি। আমাদের শীতার্ত কম্বল দিতেছে, এটা আমরা খুব খুশি। এ ধরনের মহৎ উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ পরিবেশনে এবং বিনোদনে গুরুত্ব ভূমিকা পালন করে এটির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তার কম্বল বিতরণ করছেন। এটা একটা মহতী উদ্যোগ। সরকারি বেসরকারি সহযোগিতার হাত প্রসার এবং বৃত্তবানরা শীতে কাতর মানুষের পাশে এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।